আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি আমার আম্মুর বাসাতে। আম্মু হঠাৎ বাসা থেকে ফোন দিয়েছে যে প্রথম রমজান একসঙ্গে ইফতার করবে আর কি। তো এই যে চলে এসেছি, গ্রামের রাস্তা। আমার ছেলে গাড়ি থেকে নেমেই খুব দৌড়াদৌড়ি করতেছে, আর পাশে দেখি সবুজ সবজি দেখতে সুন্দর লাগে। আর এদিকে এসে দেখি আমার ছোটো বোন সব রান্না শুরু করে দিয়েছে অলরেডি। বেগুন চপ, বাসন গলায় রেখেছে বেগুনি ভাজার জন্য। আর এপাশে ডিমের চপ, পেঁয়াজু, বেগুনি খুব সুন্দর। আমার ছোটো বোন বেগুনি খুব সুন্দর করে ভাজতে পারে আসলে আর কি। তো বেগুনির উপরে একটু করে তেল দিচ্ছে, আর বেগুনটা খুব সুন্দর করে ফোলায় উঠতেছে, দেখতে পাচ্ছেন। রমজান মাস আসলেই রহমতের মাস। তো এই মাসে সব কিছু খাবার মিলেই খুব সুন্দর। বেগুনি দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। আর এই পাশে আমার আম্মু মাছ রান্না করার জন্যে সব কিছু অলরেডি রেডি করে নিয়েছে। এখানে রুই মাছ আর পবা মাছ, এখানে আলু নিয়েছে, আলুর সঙ্গে আছে কোমর বড়ি। তো এ পাশে বেগুনি ভাজা শেষ, অলরেডি উঠাই নিচ্ছে আমার ছোটো বোন, আর আমার সঙ্গে গল্প করতেছে যে দেখো আপু কত সুন্দর বেগুনি ফুলছে। তো বেগুনি আমি আবার ঘুরাই ঘুরাই দেখাইতেছি, আপনাদের দেখেন কত সুন্দর হয়েছে। তো বেগুনিগুলো অলরেডি ওঠানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে, লবণীয় একদম মচমচে। বেগুনি ভাজা শেষ হয়েছে। এই পাশে আমার আম্মু মুরগি মাংস রান্না করে রেখেছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম, দেখাই দিলাম। আর এখানে অলরেডি আরও বেগুনি আছে, ভাজতে নিষেধ করতেছি, যার ভাজার দরকার নেই। অলরেডি ডিমের চপ দিয়ে দিয়েছে, ডিমের চপ এখন ভাজা হচ্ছে। তো ডিমের চপ অলরেডি হয়ে যাচ্ছে। আর এই পাশে বোট তালানি করতেছে, বোট খেতে অনেক সুস্বাদু। বটের আপনাদের ভাষায় কী বলেন আমি জানি না, কিন্তু আমাদের ভাষায় আমরা বটই বলি। তো বট তালানি অলরেডি হওয়ার দিকে এসেছে। তো বট তালানি করার শেষেই আমরা চলে যাব হচ্ছে পেঁয়াজু বানানো হচ্ছে এখন। পেঁয়াজু খুব সুন্দর ফুলতেছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এই তো পেঁয়াজু হওয়ার দিকে হচ্ছে। আর সব মিলে পাশেই আমার ছোটো ভাই দই নিয়ে এসছে। দই আমার খেতে খুবই ভালো লাগে। এর পাশে পেঁয়াজু ভাজানো শেষ হয়েছে। পেঁয়াজু, বেগুনি, ডিম চপ সব কিছুই বাটিতে উঠে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। যদি আপনাদের খেতে মন চায় চলে আসেন আমাদের বাসায়। এই পাশে আমার ছোটো ভাইয়ের বউ শসা কেটে নিচ্ছে। তো শসা ছিলানো শেষ হয়ে গেছে অলরেডি। শসা রাখার পরে শরবতের জন্য সব প্রস্তুত করা হবে আর কি। শসা রাখা হয়েছে, এবার শরবতের জন্য লেবু কাটছে। লেবু কাটানো শেষ হয়েছে, এখন পানিতে অলরেডি স্যালাইন, তারপর লেবু, এগুলো দিয়ে শরবত বানানো হবে। ওখানে স্পি দিয়েছে, গুড় দিয়েছে, খুবই সুন্দর আর কি। আর আমার মেয়ে বারবার পাশ থেকে বলছে মা আমি শরবত খাবো। অলরেডি এখন রেডি হয়নি, ওর জেদ উঠে গেছে যে আমি শরবত খাবো, শুনছেই না। তো লেবু রস দিয়েছে, এখানে স্পিও দিয়ে দিলাম। এখানে এরকম করে বাসাতে শরবত খাবেন, খুবই সুন্দর আর কি। দেখেন এর মাঝেই গুড় দিয়ে দেওয়া হচ্ছে, অলরেডি গুড় দেওয়া হচ্ছে। গুড়টা আগে থেকে ফ্রিজে কাটায় রেখেছিল। এই যে রেডি হয়ে গেছে আমাদের শরবত, শসা। আর এখন ইফতারি মাখার জন্য সব প্রস্তুত করা হচ্ছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।
সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর দয়া করে খারাপ কমেন্ট করবেন না, ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।